আমি যেভাবে সোয়াবিন রান্না করি। তো এই দেখো নিউট্রেলা নিয়ে নিয়েছি সোয়া। তো প্রথমেই বাটির মধ্যে এই সোয়াবিনগুলো সব ঢেলে দিলাম। এটা কিন্তু 10 টাকা কি 15 টাকার প্যাকেট নিয়েছিল। তারপরে ওর মধ্যে ঢেলে দিলাম গরম জল। আমি কিন্তু গরম জলে ফুটিয়েও নিই, যেহেতু আজকে ফুটন্ত গরম জল ছিল তাই ভাবলাম আর ফোটাবো না, ভিজিয়ে রেখে দিই। কিছুক্ষণ পরে দেখলাম যে একদম সিদ্ধ হয়ে গেছে, আর গরম ছিল প্রচণ্ড। তারপর একটু ঠান্ডা হলে একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে নিংড়ে নিংড়ে ওর মধ্যে থেকে কিন্তু যে গ্যাজাগুলো বার হয় সেগুলো কিন্তু একদমই ফেলে দিলাম। তো এই যে দেখেছো, এরকম পরিষ্কার করে ধুয়ে নিলাম ভালোভাবে। 2-3 বার করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিলাম। নিয়ে এবার সেকে একটা অন্য বাটিতেই নিয়ে নেব, নিয়ে তার মধ্যে আবার কিছুটা জল দেব, দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে তারপর কিছুক্ষণ আমি ওটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তোমরাও যদি পারো সেরকমভাবে করবে, দেখবে সয়াবিনের যেটা গন্ধ থাকে না, এক্সট্রা কেমন একটা ভ্যাপসা গন্ধ, সেই গন্ধটা কিন্তু একদমই লাগে না। তো চলো, এদিকে সয়াবিনটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে দিয়ে আলু কেটে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ পরে কিন্তু আমি এবার সয়াবিনগুলো দেখো একদম ঠান্ডা জল থেকে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর, জল থেকে কিন্তু আর কোনো কালার আসছে না সেরকম। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি যে কোচানো আলুগুলো কিন্তু ঢেলে দিলাম। আলুর তরকারি যখনই করবে তখনই না আলুগুলো ছোটো করে দেওয়ার চেষ্টা করবে, দেখবে তাহলে আলুগুলো বেশ খেতে টেস্ট হয়। সয়াবিন বলো, পনির বলো, এগুলোর ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে আলাদা। তো যাই হোক, আলুটা আমি একটু ভালোভাবে ভাজা করে নিলাম, নিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু এবার ভালোভাবে নাড়াচাড়া করে যে সোয়াবিনগুলো রেখেছিলাম সেই সোয়াবিনগুলো কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো। সোয়াবিন তোমরা চাইলে শুধু তেলেও ভেজে নিতে পারো। আমি আগে কিন্তু সেইভাবেই ভেজে নিতাম, যে এত পরিমাণে তেল লাগে। তো আমার একটা কাকিমার কাছ থেকে কিন্তু এইভাবে রান্নাটা শেখা, সেইভাবেই কিন্তু আমি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সোয়াবিনটা এইভাবে দিলাম। কাকিমা বললো সোয়াবিনটা পুরো তেলে দিবি না, তেল সব নিয়ে নেবে, আলুর মধ্যে সোয়াবিনটা দিবি, তাহলে দেখবি তেলটা থাকবে অথচ সোয়াবিনটা ভাজা ভাজা হবে। তো সত্যিই তাই, সেরকমই হয়। তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন, ওটা একটু ফাঁক করেই তো দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু আদা কুচি, লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হবে। তারপরে তবু কাকিমা বলে দিয়েছিল একটু কষলে বেশি ভালো হয়, সেই জন্য। তো আমি এবার ওর মধ্যে একে একে দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়বো। দেখো এবারে কিন্তু এই তেলগুলো পুরো টেনে নিয়েছে সোয়াবিন। তো এবার হচ্ছে ওর মধ্যে কিন্তু আমি একটু অ্যাড করব একটু সামান্য গরম জল। আর এই রান্নাটা যত জল দিয়ে কষা হবে ততই নাকি টেস্ট হবে এটা। তো আমি সেইভাবেই করছি। আগে তো এইভাবে করতামই না, আগে সয়াবিন তেলে ভেজে নিতাম, নিয়ে জল ঢেলে দিতাম, মানে যেমনভাবে নর্মালি করি। তো কাকিমা বললো যে না, এইভাবে করবি না, এইভাবে একবার করে দেখিস কত সুন্দর লাগে। তো সত্যিই তাই। তো এই দেখো জলগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদমই সয়াবিন আলু টেনে নিয়েছে। নিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ কষার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে আবারও কিন্তু আমি ওতে একটু জল দেবো, জল দিয়ে আবারও কিছুক্ষণ কষতে দেবো, দিয়ে ওই জলটা শুকিয়ে যাবে। তারপরেই কিন্তু আমি তোমার পুরো ঝোলের জন্য জলটা রেডি করবো। আর পুরোটাই কিন্তু আমি গরম জলে রান্না করছি। তো তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো তারা তো ভালো করেই জানো যে আমি পুরোটাই গরম জলে রান্না করি। যাই হোক, আমি এটা আবারও কষতে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে ঢাকনা খুলে দেখি একদম এই জলটাও পুরো টেনে নিয়েছে। এবারে আমি ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে কিন্তু এবার গরম জলটা অ্যাড করবো। তো তোমরা কে কীভাবে সয়াবিন রান্না করো, কি এইভাবে করো? যারা করো তারা অবশ্যই লাইক করে দিও, যারা অন্যভাবে করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফেসবুক থেকে যারা দেখবে তারা চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। দেখো তারপরে কিন্তু আমি একদম দিয়ে দিলাম গরম জল। তো এইবার কিন্তু সাথে সাথেই ফোটা শুরু করে দেবে। তো এটা এবার তোমরা ঢাকা দিয়েও ফোটাতে পারো, না হলেও না, কারণ এতবার কষেছি আলু এমনিই সিদ্ধ হয়ে গেছে। তবু আমি একটু ঢাকা দেবো, যার জন্য তাড়াতাড়ি একটু ফুটে যায়, গ্যাসটা কম লাগে। বাঙালি তো, সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমার ওদিকে কিন্তু তরকারি একদম ফুটে গেছে, ঝোলটা একটু গাঢ় টাইপের হয়ে এসছে। একটা দুটো আলু ঘেঁচেও দেবে, তাহলে দেখবে ঝোলটা আরও বেশি তাড়াতাড়ি গাঢ় হয়ে আসছে। তো এইভাবেই আমি কিন্তু সয়াবিনটা রান্না করি। তোমরা কেমনভাবে করো অবশ্যই কমেন্টসে জানিও। তারপরে একটু দিয়ে দিলাম নিরামিষ মানে গরম মশলা, ঘি। এটা না দিলে ঠিক টেস্ট আসে না। তো ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এটাই কিন্তু আজকে রেসিপি ছিল। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। বাই, আবারও নতুন নতুন ভিডিও আসছে।